তৃণমূল জামানায় দেওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে শংসাপত্র দেওয়া হয় তাই হলো ওবিসি সার্টিফিকেট। বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, এই রায় ঘোষণার পর থেকেই বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হলো প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছেন, এই সার্টিফিকেট ব্যবহারকারী যারা ইতিমধ্যে সুযোগ পেয়ে গিয়েছেন এই রায়ে তাদের উপর কোনো প্রভাব পড়বে না। বুধবার কলকাতা হাইকোর্ট অবশ্য নির্দিষ্ট করে তৃণমূল সরকারের কথা বলেননি। আদালত জানিয়েছে 2010 সালের পর জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে। ঘটনাচক্রে 2011 সাল থেকে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল, ফলে আদালতের নির্দেশ মূলত কার্যকর হতে চলেছে তৃণমূল জামানায় ইস্যু করা ওবিসি সার্টিফিকেটের উপরেই। কিন্তু কেন এই সিদ্ধান্ত? কলকাতা হাইকোর্ট বলেছে, 2010 সালের পর যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি, তাই ওই শংসাপত্র বাতিল করা হবে। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে, যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যে চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না। বাকিরা আর কোনো চাকরি প্রক্রিয়ায় ওই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থা বুধবার এই রায় ঘোষণা করেন। তাদের বেঞ্চ বলেন, এরপরে কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে। সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে। যাদের নাম বিধানসভা অনুমোদন দেবে পরবর্তীকালে তারাই ওবিসি বলে গণ্য হবেন। বুধবার যে মামলার ভিত্তিতে এই নির্দেশ দিল হাইকোর্ট, সেই মামলাটি দায়ের হয় 2012 সালে। মামলাকারীদের তরফে আদালতে হাজির ছিলেন আইনজীবী সুদীপ দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়। তারা জানিয়েছেন, 2010 সালের একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে অনগ্রসর শ্রেণী তৈরি করেছিল ব্রাহ্মণ সরকার। এই শ্রেণীর নাম দেওয়া হয় OBCA, কিন্তু তারপরের বছরই বাংলা থেকে সরে যায় ব্রাহ্মণ। 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল। নতুন সরকারের ক্ষমতায় এসে ওই শ্রেণীর সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটি তালিকা তৈরি করে এবং আইন প্রণয়ন করে, যার ভিত্তিতেই মামলা করা হয় তৃণমূল সরকারের বিরুদ্ধে। 2012 সালে হওয়া ওই মামলায় মামলাকারীরা আদালতে আর্জি করেন অবিলম্বে ওই আইন খারিজ করার জন্য। যুক্তি হিসেবে তারা বলেন, তৃণমূল সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা 1993 সালের ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের আইনের পরিপন্থী। এর ফলে সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত পিছিয়ে পড়া অংশের মানুষেরা। তাই সরকার যেন ওই আইন মেনেই শংসাপত্র দেয়। বুধবার প্রায় 12 বছর পর ওই মামলায় রায় ঘোষণা করেন উচ্চ আদালত। ঘটনাচক্রে সেই সময় যখন রাজ্যে ভোট চলছে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই রকম নতুন নতুন হট গরম খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।